আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি ডিম দিয়ে কলার ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য ডিমগুলো ভেজে নিবে। কড়াই দিয়ে দিছে চুলায়, ডিমগুলো ভেজে নিচ্ছে তেল দিয়ে, একটু লাল লাল করে ভেজে নিবে। ডিমগুলো ভাজা শেষ, এখন চুলায় কড়াই দিয়ে দিছে মুগের ডাউল ভেজে নিচ্ছে, কারণ মুগের ডাউল ভেজে দিতে হয়, না হলে কিন্তু এর ভিতর থেকে একটা গন্ধ আসে। আপনারাও মুগের ডাউল ভেজে তারপর মুড়ি ঘন্টার জন্য রান্না করবেন। এখন দেখেন চুলায় কড়াই দিয়ে দিছে, কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিছে, এরপর তেল দিয়ে দিল। তেল দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে ভেজে নিবে, ভেজে নিচ্ছে এখন। তো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। আর দেখেন এখন কড়াইতে মশলা দিয়ে দিল। পেঁয়াজ মরিচ ভাজা শেষে এখানে আদা বাটা দিছে, রসুন বাটা দিছে, জিরা বাটা দিছে, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিছে। এখন নুন দিয়ে দিচ্ছে। ভালোভাবে এটা ভেজে নিতে হবে, কারণ মশলায় তরকারির স্বাদ। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তরকারিটা কিন্তু স্বাদ হবে না। তো আপনারা মশলাটা ভালোভাবে ভেজে নেবেন প্রথমে, তারপরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিল। এখন এর সাথে ভালোভাবে মিক্সড করে নিবে। এখন এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর এর ভিতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করা হবে। হলুদ দিয়ে দিল প্রথমে। এখন এটা মিক্সড করে নিচ্ছে। এর ভিতরে শুকনো মরিচের গুঁড়াও দিছে কালার আসার জন্য। আর দেখেন মশলা কষানো শেষ, এখন এর ভিতরে ডাউল দিয়ে দিছে, মুগের ডাউলটা দিয়েও এখন কষায় নিবে। এখন এর ভিতরে গরম মশলা দিয়ে দিল। এই গরম মশলার ভিতরে আছে তেজপাতা, দারুচিনি, লং, লবঙ্গ। গরম মশলাটা বানায় নিছে। আর দেখেন ডাউলটা কিন্তু হয়ে গেছে কষানো। এখন এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছে। ডাউলটা কিন্তু বলক দেওয়ার পরে তারপরে ডিম দিছে। একে একে ডিমগুলো সব অ্যাড করে দিচ্ছে এর ভিতরে। এখন ডিমগুলো দেওয়া শেষ। দেখেন এটা পানি শুকায় গেলে হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে তরকারির।